ইশারা কার? ইশারা কার? কিন্তু তিনি খাচ্ছেন না শিশু মূসা। ওই মুহূর্তে বোন আসমা খবর পেয়ে গেলেন, তাদের কাছে গেলেন, বললেন فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون। ও ফেরাউন, আপনি তো অনেক ধাত্রী নিয়ে আসলেন, কোন ধাত্রী দুধ তো সে পান করছে না, মুখেই নিচ্ছে না, তবে আমি একজন ধাত্রী আনতে পারি, আমি আশা করছি তার দুগ্ধ পান করবে এবং সে মূসাকে সুন্দরভাবে লালন পালন করবে। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, মা কি সন্তানকে অবহেলা করে? কখনো নয়। ফেরাউন অস্থির হয়ে বললেন, তাড়াতাড়ি নিয়ে আসো, তাকে পুরস্কৃত করব। কি করব? পুরস্কৃত করব, তাড়াতাড়ি নিয়ে আসো, দেরি করো না। মূসা আলাইহিস সালামের বোন তাড়াতাড়ি বাড়িতে গেলেন। মা, আমার ভাই মূসা কোন ধাত্রী দুগ্ধ মুখে নিচ্ছে না, বাদশা আপনাকে যেতে বলছেন, তাড়াতাড়ি চলেন। আল্লাহু আকবার। তাড়াতাড়ি ছুটলেন। সাথে সাথে মনে হয়ে গেল আল্লাহ তাআলা ওয়াদা দিলেন, ও মূসার মা, পানিতে ভাসিয়ে দাও, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, আমি অবশ্যই মূসাকে তোমার কোলে ফিরাইয়া দেব। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? এর থেকে সত্য পৃথিবীতে আর কিছু আছে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ থেকে সত্য কে বলে? আছে কেউ? না। এই কথা আল্লাহ তাআলা বলেন। মূসা আলাইহিস সালামের মা তাড়াতাড়ি গেলেন, দ্রুত যখন গেলেন, মূসা আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অস্থির, চারদিকে ধাত্রীরা আছে, কারো দুধ তিনি মুখে নিচ্ছে না। কিন্তু যখন মূসার মাকে দেখলেন, মূসা মুস্কি হেসে দিয়ে তাড়াতাড়ি দুগ্ধ পান করতে লাগলেন। সুবহানাল্লাহ। ফেরাউন খুশি হয়ে গেল। ফেরাউন খুশি হয়ে সব দাসীদেরকে বলল, দাসদেরকে বললে আমার খেদমত করতে হবে না, মূসাকে যে দুগ্ধ পান করায় তার খেদমত করো। বাদশার খাদেম হয়ে গেলেন মূসার মায়ের খাদেম। সুবহানাল্লাহ। বলছে, আমার কোনো খেদমত লাগবে না, আমার সন্তানকে, আমার ছেলেকে যে লালন পালন করছে তাকে তোমরা খেদমত করো, তার লালন পালন করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পারে নাকি পারে না? বলেন। কাদেরে কুদরত তুদারি হর শিখা হে আকুনি মুর্দারা জিন্দা কুনি তো জিন্দারা বেজাকুনি। কাদেরে কুদরত তুদারি হর শিখা হে আকুনি। আল্লাহ তাআলা পারে না পৃথিবীতে এমন কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালামকে সেখানে লালন পালন করলেন, মা নিজেই সেই রাজ্যের মধ্যে এখন রাজা রানীর মর্যাদা পেয়ে গেলেন। মূসা আলাইহিস সালামের করে দিলেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দিলেন, ফারাদাদনা, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি ফিরাইয়া দিলাম মূসাকে তার মায়ের কাছে। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছি মূসার মাকে, ও মূসা আমি ফিরাইয়া দেব, তুমি চিন্তা করো না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে পানির মধ্যে ভাসিয়ে দাও। আর ওয়াদা না, এখন আল্লাহ তাআলা বললেন, আমি মূসার মায়ের কোলে মূসাকে ফিরাইয়া দিলাম। ফারাদাদনা,
আমি ফিরাইয়া দিলাম। কেন? তাও আল্লাহ তাআলা বলছেন তাকিরু আইনুহা, কেন? যেন তার চক্ষু শীতল হয়। দুধের সন্তান পানির মধ্যে ভাসিয়ে দিলেন, মা কি কখনো ঠিক থাকতে পারে? বলেন, কখনো। ছটপট ছটপট, মুসার মায়ের খাওয়া নাই, নাওয়া নাই, রাতে ঘুম নাই, নিদ্রা নাই। আল্লাহ তাআলা দেখে নাকি দেখে না? আমার আপনার যখন কষ্ট হয়, বিপদ মুসিবত আসে, কেউ না দেখলে দেখেন কে? কেউ না জানলে জানেন কে? কেউ না বুঝলে বুঝেন কে? ওই পরীক্ষাগুলো পাস করায় দিবেন কে? আল্লাহ তাআলাই করাবেন। ভাইরা আমার, এগুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। নবীদেরকে আল্লাহ তাআলা শিখিয়েছেন, বিপদে মুসিবতে আপদে সব সময় ভরসা থাকবে কার উপর? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। তখনই আল্লাহ তাআলা মদদ দেন, সাহায্য করেন, ব্যবস্থা করেন। সঠিক সিদ্ধান্ত আসে কার কাছ থেকে? একমাত্র আল্লাহ তাআলার কাছ থেকে আসে। আমার ভাইয়েরা, ফিরাইয়া দিলাম এই জন্য তাকিরু আইনুনা, যেন মুসার মায়ের রাতের মধ্যে যে ঘুমায় নাই, চক্ষু ঘুমায় নাই, চক্ষু শীতল করার জন্য আমি আল্লাহ তাআলা মুসার মায়ের কাছে তাকে ফিরাইয়া দিলাম। ওয়ালা তাজানা, এবং যেন কোনো চিন্তা না হয়, কোনো দুশ্চিন্তা না হয়, এই জন্য ফিরাইয়া দিলাম। আরেকটা কারণ হলো ওয়ালিতালামা আন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ তাআলা বলে দিলেন এই জন্য ফিরাইয়া দিলাম যেন আল্লাহ তাআলার ওয়াদা সত্য হয়। ওয়ালিতালামা, ও জগৎবাসী তোমরা জেনে নাও, আন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ তাআলার ওয়াদা সত্য। আল্লাহ তাআলা যা বলেন তাই সত্য। এই জন্য আল্লাহ তাআলা শেখাচ্ছেন, আমি মুসাকে মুসার মায়ের কাছে ফিরিয়ে দিলাম। ওয়ালিতালামা আন্না ওয়াদাল্লাহি হক। পৃথিবীতে যা কিছু ঘটে, যা কিছু হয়, আল্লাহ তাআলা জানে নাকি জানে না? সুতরাং যেটা মঙ্গলজনক সেটাই আমরা জানব, এর বাহিরে আমরা জানতে পারবো। ওয়ালিতালামা আন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যা কিছু বললেন এটাই হলো সত্য। কোরআন হলো সত্য, নবী সত্য, রাসূলরা সত্য, যুগে যুগে নবী রাসূলরা সত্যের উপর ছিলেন, আর এদের বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে ছিলেন শয়তান। কে ছিল? শয়তান। আর শয়তানের উত্তরসূরিরা হলো এই ফিতনাবাজেরা, যারা মুশরিক, যারা বেদী, যারা ইহুদি, যারা নাসারা, এরাই হলো শয়তানের উত্তরসূরি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা সত্য। আল্লাহ তাআলা এই জন্য দিলেন ওয়ালিতালামা আন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ তাআলা যে সব জায়গায় সত্য, এই জন্যই তিনি এই ঘটনাগুলো ঘটালেন এবং নবীদেরকে শেখালেন। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন, তার মানে আমাদেরকেও শিক্ষা দিলেন। তার মানে আমাদের জীবনেও এই রকম মুসিবত, বিপদ, শোক আসবে না কি আসবে না? অস্থির হওয়া যাবে? সন্দেহ করা যাবে? হ্যাঁ, কখনো নয়। অস্থির হওয়া যাবে না, সন্দেহে নিপতিত হওয়া যাবে না। যারা প্রকৃত মুমিন তারা অবশ্যই বলবেন যে আল্লাহ তাআলা আমার এই বিপদ দেখে। দেখে নাকি দেখে না? পৃথিবীতে কোন পার্সনের মধ্যে, কোন ব্যক্তির মধ্যে এমন একটা মুসিবত ঘটে না, একটা বিপদ হয় না যেই বিপদটা সম্পর্কে আল্লাহ তাআলা জানে না। পৃথিবীতে কোটি কোটি বিপদ হয়, এই কোটি কোটি বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে, পরীক্ষার মধ্যে একটা পরীক্ষাও জানে না আল্লাহ তাআলার কাছে এমন নয়। প্রত্যেকটি মুসিবত, বিপদ, পরীক্ষা তিনি জানেন নাকি জানেন না? অবশ্যই জানেন। আমি বলেছি সারা বিশ্বের মধ্যে কোটি কোটি গাছ, এই গাছের মধ্যে কোটি কোটি, হাজার কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন পাতা আছে। ওয়ারাকা,
এই পাতাটা যখন পড়ে আল্লাহ তাআলা বলেন এই পাতা আমার কাছে আগে অনুমতি নেয়, তারপরে এই পাতাটা পতিত হয়। সুবহানাল্লাহ। সুতরাং আমার আপনার বিপদ মুসিবত যাই হোক না কেন, সবার আগে জানেন কে? আল্লাহ তাআলা। সুতরাং বিপদ হোক, মুসিবত হোক, পরীক্ষা হোক, ইমতিহান হোক, এক্সাম হোক, আমরা কার কাছে কানবো? কার কাছে বলবো? কার কাছে মনের কথা বলবো? একমাত্র আল্লাহ তাআলার কাছেই বলবো। আয় আল্লাহ তাআলা, আমাকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ঈমান দান করো। আয় আল্লাহ, তুমি আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দাও। আয় আল্লাহ, শয়তান যেন আমাকে বিতাড়িত করতে না পারে। আল্লাহ তাআলার কাছে আমরা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।